আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এই স্টকটার একটা কুইক রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের ভিডিওতে। ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের থার্ড কোয়ার্টারের ফিনান্সিয়াল রেজাল্টের পরে তার আউটলুকটা কি, ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি এর আউটলুকটা কেমন দেখাচ্ছে সেই বিষয়গুলো আলোচনা করব। এছাড়াও ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সাথে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই কোম্পানি দুইটার একটা তুলনামূলক চিত্র দেখানোর চেষ্টা করা হবে, যার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব এই মুহূর্তে ম্যারিকো অথবা স্কয়ার ফার্মা এই দুইটার ভিতরে কোনটাকে বেশি আন্ডার ভ্যালুড মনে হচ্ছে ভ্যালু ইনভেস্টিং এর জন্য। দর্শক যারা ভ্যালু ইনভেস্টিং করেন এবং আমার চ্যানেলের যারা কোর ফলোয়ার, আমি জানি আজকের ভিডিওটা তাদের অবশ্যই ভালো লাগবে। সো আশা করছি সামনের কয়েক মিনিট আমার সাথেই থাকবেন। আমরা যে কুইক রিভিউ এর ফরম্যাটটা ব্যবহার করছি এটা মূলত টেকনোফান্ডা অ্যানালাইসিসের মাধ্যমে মোমেন্টাম ট্রেডের জন্য। বাট তারপরও আজকের এই ভিডিওতে আশা করছি লং টার্ম ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভেও ম্যারিকো বাংলাদেশ সম্পর্কে আপনি জানতে পারবেন। এছাড়াও আমার চ্যানেলে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ম্যারিকো নিয়ে ডিটেইল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা করেছি। 3 মাস আগেও আমরা একটা ভিডিও দিয়েছিলাম, বিধায় 3 মাসে একটা কোম্পানির ব্যাপারে রাতারাতি তো অনেক কিছু চেঞ্জ হয় না, তাই আমরা কোয়ার্টারলি আপডেট হিসাবে কুইক রিভিউ ফরম্যাটেই ম্যারিকোর ভিডিওটা আজকে তৈরি করছি। ম্যারিকো এফএমসিজি সেক্টরের একটা কোম্পানি, বাংলাদেশে ফার্মা অ্যান্ড কেমিক্যাল সেক্টরে একে রাখা হয়েছে, বাট মূলত এ হচ্ছে এফএমসিজি সেক্টরের একটা প্রতিষ্ঠান। কারেন্ট মার্কেট প্রাইস 27/1/2026 তারিখে 2788 টাকা 80 পয়সা। রিসেন্টলি তারা থার্ড কোয়ার্টার শেষেও ইন্টারিম ডিভিডেন্ড দিয়েছে। শুরুতে কোয়ান্টিটেটিভ এবং ফিনান্সিয়াল অ্যানালাইসিসে ফিনান্সিয়াল পারফরমেন্স এবং প্রফিটাবিলিটি আমরা দেখব। গত 5 বছরের ডাটা আমরা অ্যানালাইসিস করেছি, তাতে দেখা গিয়েছে রেভিনিউ সিএজিআর আমরা পেয়েছি 9.58%, অপারেটিং প্রফিটের সিএজিআর 13.72%, নেট প্রফিট এবং ইপিএস এর সিএজিআর 17.40%। তার মানে অপারেটিং লিভারেজ ম্যাক্সিমাইজেশন হচ্ছে টপ লাইনের গ্রোথের চাইতে বটম লাইনের অনেক বেশি গ্রোথ। এটা মূলত এসেছে তাদের ট্রেজারি বিল অ্যান্ড বন্ডে বিপুল পরিমাণের বিনিয়োগ ছিল গত 2-2.5 বছর, ওখান থেকে তারা প্রচুর পরিমাণে ইপিএস বাড়াতে সক্ষম হয়েছে। গ্রস প্রফিট মার্জিন থার্ড কোয়ার্টার অনুযায়ী 49.99, সামান্য কমেছে। অপারেটিং প্রফিট মার্জিন 40.40 আর নেট প্রফিট মার্জিন 32.23। তবে বটম লাইন গ্রোথ অনেক ভালো ছিল গত 5 বছরে, এটা তো আমরা দেখতেই পারছি। মার্জিনগুলোও এখনো ইমপ্রেসিভ আছে, কোম্পানির মোটস আছে, কোম্পানির প্রাইসিং পাওয়ার আছে এবং কোম্পানি তার অপারেশনাল এফিসিয়েন্সি প্রুভ করতে পেরেছে গত 5 বছর। ফিনান্সিয়াল হেলথ এবং রেশিও অ্যানালাইসিসে আরওই বর্তমানে 228.57। বাংলাদেশে মার্কেটে যতগুলো কোম্পানি লিস্টেড আছে তাদের মধ্যে সবচাইতে বেশি আরওই এবং আরওএ বর্তমানে ম্যারিকো বাংলাদেশ হোল্ড করতেছে, এর ধারের কাছেও কেউ নেই। ডেট টু ইকুইটি রেশিও 0.06 টাইমস, যেটা ভ্যালু ইনভেস্টিং এর জন্য মারাত্মকভাবে ফেভারেবল। কারেন্ট রেশিও 1.27 টাইমস, এটাও ভালো আউটলুক বলে দিচ্ছে। অর্থাৎ এই কোম্পানিটার ব্যালেন্স শিট মারাত্মক স্ট্রং, এটা আমরা বুঝতে পারছি। ডিভিডেন্ড পে আউট রেশিও তাদের 99.63। বর্তমান দামে তার এই বছরের 3 কোয়ার্টারে যে ইন্টারিম ডিভিডেন্ড দিয়েছে ওটাকে যদি আমরা অ্যানুয়ালাইজ করে ডিভিডেন্ড ইল্ড ক্যালকুলেট করি তাহলে বর্তমান দামে তার ডিভিডেন্ড ইল্ড 7.53%। হিস্টোরিক্যালি আইডিয়াল ফর ডিভিডেন্ড ইনকাম ম্যারিকোর ক্ষেত্রে, এটা আমরা বলতেই পারছি। ম্যারিকো 3 মাস পর পর বেশ ভালো মাপের ডিভিডেন্ড দেয়। যারা 5 বছর ম্যারিকো হোল্ড করেছেন তারা প্রচুর পরিমাণে ডিভিডেন্ড পেয়েছেন। যারা 5 বছর ম্যারিকো হোল্ড করেছেন তাদের কস্টিং এখন অনেক কম থাকার কথা। কারেন্ট ফিনান্সিয়াল পারফরমেন্সটা আমরা একটু দেখব। রেভিনিউ 2025-এর মার্চে তাদের ইয়ার ক্লোজিংয়ে ছিল 1631 কোটি, বর্তমানে ট্রেইলিং 12 মান্থের রেভিনিউ 1802, রেজাল্ট হচ্ছে
10.48% প্লাস, অর্থাৎ রেভিনিউ বৃদ্ধি পেয়েছে। অপারেটিং প্রফিট ট্রেলিং 12 মান্থে গ্রোথ দেখিয়েছে 4.18, নেট প্রফিট 4.91%, ইপিএস 4.91%, অর্থাৎ ট্রেলিং 12 মান্থে রেভিনিউয়ের চাইতে ইপিএস এর গ্রোথ বেশ খানিকটা কম। তবে আমরা যদি অ্যানুয়ালাইজড ইপিএস ক্যালকুলেট করে দেখি তাহলে আমরা 12.43% গ্রোথ দেখতে পারছি। একটা কোম্পানি লং রানে টিকবে কিনা বা এই কোম্পানির মোটস আছে কিনা বা কোম্পানি নিয়ে আমরা ভ্যালু ইনভেস্টিং এর কথা ভাবতে পারি কিনা এটা বোঝার জন্য তার রেভিনিউ বা বিজনেস গ্রোথ কেমন হচ্ছে এটা বোঝাটা খুব জরুরি। কারণ ভ্যালু ইনভেস্টিং এর প্রিন্সিপাল খুব একটা কঠিন কিছু না। প্রিন্সিপালটা হচ্ছে ওয়ান্ডারফুল কোম্পানি খুঁজে বের করতে হবে এবং আন্ডারভ্যালুড অবস্থায় পিক করতে হবে। সো ওয়ান্ডারফুল কোম্পানি হতে গেলে তার 2টা জিনিস বা 3টা জিনিস মিনিমাম লাগবে। ফার্স্ট অফ অল তার রেভিনিউ গ্রোথ কেমন হচ্ছে এটা বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে তার আরওই বা আরওসিই গ্রেড কিনা। আর তৃতীয় হচ্ছে তার মার্জিনগুলো কেমন। তো মার্জিন ভালো ছিল, আমরা দেখেছি নেট প্রফিট মার্জিন 32%, তার আরওই 228%। এই দুইটা জায়গায় সে অলরেডি খুব ভালো রেজাল্ট দেখিয়েছে। এখন আমরা যদি রেভিনিউ দেখি, তার যে মূল প্রোডাক্ট প্যারাশুট কোকোনাট ওয়েল, এইটাতে তার গ্রোথ হয়েছে 17.06, গত বছরের ডিসেম্বরের চাইতে এই বছরের ডিসেম্বরে 17.06% গ্রোথ সে দেখিয়েছে। ভ্যালু অ্যাডেড হেয়ার অয়েলে সে 27% গ্রোথ দেখিয়েছে। কালারে সে গ্রোথ দেখাতে পারে নাই, তবে হেলথ অ্যান্ড বিউটি অর্থাৎ তার যে শ্যাম্পু প্রোডাক্ট, এখানে সে 78.50%-এর গ্রোথ দেখিয়েছে। অর্থাৎ ডিসেম্বর 2024-এ সে টোটাল শ্যাম্পু সাবান বিক্রি করেছিল 75 কোটি টাকার, এবার কিন্তু তারা 134 কোটি টাকার সাবান শ্যাম্পু বিক্রি করেছে। অর্থাৎ এই কোম্পানিটা হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টের দিকে মনোযোগ দিয়েছে এবং তাদের ট্রেডিশনাল ওয়েল ব্যবসার থেকেও ডাইভার্সিফাই করে তারা হেলথ অ্যান্ড বিউটিতে মনোযোগ দিয়েছে প্রায় 2-3 বছর ধরে। এবং মিরের সরাইতে যে ফ্যাক্টরি, ওখানে কিন্তু তারা শুধুমাত্র হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টই উৎপাদন করছে। এছাড়াও তার যে পুরাতন তেলের ব্যবসা সেটাও ভালো চলছে। সো রেভিনিউ গ্রোথ, বিজনেস গ্রোথ দেখে বোঝাই যাচ্ছে কোম্পানির ব্যবসা ঠিকঠাক মতো বাড়ছে। দর্শক, ফান্ডামেন্টাল ডাটায় কোম্পানি তো অবশ্যই ভালো আউটলুক শো করেছে। সেই হিসাবে মোমেন্টাম বলি বা ভ্যালু বলি, দুই ক্ষেত্রেই ম্যারিকোকে আমরা কনসিডার করতে পারি। এখন আমরা ভ্যালুয়েশন নিয়ে কথা বলবো, কারণ ওয়ান্ডারফুল কোম্পানি খুঁজে পাওয়া 50% কাজ, বাকি 50% কাজ হচ্ছে ভ্যালুয়েশন দেখে ফেয়ার প্রাইসে বা রিজনেবল দামে শেয়ারটাকে পিক করা। বর্তমান পি রেশিও 13.23, আগের বছর 12.99, তার আগে ছিল 16.72, তার আগে ছিল 19.70, তার আগে ছিল 20.88। পি রেশিও দিয়ে বিবেচনা করলে তার ইপিএস যেভাবে বেড়েছে সেভাবে দাম এপ্রিসিয়েট হয়নি। অন্যদিকে আমরা যদি ইভি টু ইবিআইটি দেখি তাহলে 11.61 টাইমস, এটাকে লো বলা যাচ্ছে না, এটা হাই। ফিনান্সিয়াল এক্সপার্টরা বলেন 10-এর নিচে থাকলে আমরা আন্ডারভ্যালুড বলতে পারি। যেহেতু 11.61, এটাকে আমরা ওভারভ্যালুড না বললেও কারেক্টলি ভ্যালুড বলতে পারি। প্রাইস টু সেলস রেশিও 4.85 টাইমস, এটাকে লো বলবো, বাট ভ্যালুয়েশনের আসপেক্টে এটাকে আমরা কারেক্টলি ভ্যালুড বলছি। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, ধরেন ম্যারিকো এবং স্কোয়ার দুইটাকেই আপনার ভালো লাগছে, সেই ক্ষেত্রে ভ্যালু ইনভেস্টর হিসাবে আমরা যেটাতে বেশি আন্ডারভ্যালুড অবস্থায় পাবো সেটাকেই আমরা বেশি প্রিফার করব। সেই ক্ষেত্রে ম্যারিকো এবং স্কোয়ার ফার্মাকে আমরা হেড টু হেড অ্যানালাইসিস করব। যদিও আমরা জানি দুইটা দুই সেক্টর, একটা কেমিক্যাল এবং একটা ফার্মা, সেইভাবে ভ্যালুয়েশন করা যায় না, তারপরেও আমরা কম্প্যারিজন করার জন্য বেশ কয়েকটা ফ্যাক্টর নিয়েছি, বেশ কয়েকটা ক্যাটাগরিতে আমরা অ্যানালাইসিস করে দেখেছি বা কম্প্যারিজন করার চেষ্টা করেছি। পি রেশিও দিয়ে দেখেন, ম্যারিকো 13.23, স্কয়ার ফার্মা 6.56, প্রাইস টু সেলস 4.85, স্কয়ার ফার্মার 2.41, প্রাইস টু ক্যাশ ফ্লো ম্যারিকো 12.04, স্কয়ার ফার্মা 7.27, ইভি টু ইবিআইটি দিয়ে 11.61 ম্যারিকো এবং স্কয়ার ফার্মা 5.90।
ভ্যালুয়েশন ম্যাট্রিক্সে যেটা কম হবে সেটাই ভালো। তো এই ৪ টা প্যারামিটারে আমরা বুঝতেই পারছি ম্যারিকোর চাইতেও স্কয়ার ফার্মা অনেক বেশি আন্ডার ভ্যালুড মনে হচ্ছে। তারপরেও আরো কিছু ব্যাপার থাকে, যেমন স্কয়ার ফার্মার ফ্রি ফ্লোটের সংখ্যা অনেক বেশি এবং মার্কেট ক্যাপিটাল ম্যারিকোর চাইতেও ডাবল, বিধায় স্কয়ার ফার্মার ভ্যালুয়েশন ম্যাট্রিক্স গুলো একটু কম হবে, এটাই স্বাভাবিক। সেই হিসাবে ম্যারিকোর ভ্যালুয়েশন মেট্রিক গুলো একটু বেশি বেশি হবে, এটাই স্বাভাবিক। বাট তারপরেও দুটাকে যদি আমি কম্প্যারিজন করি ভ্যালু ইনভেস্টিং এর আসপেক্টে, এই মুহূর্তে ম্যারিকোর চাইতেও স্কয়ার ফার্মাকে আমার বেশি আন্ডার ভ্যালুড মনে হচ্ছে। দর্শক, এখন আমরা টেকনিক্যাল চার্টে যাব, গিয়ে ম্যারিকোর লং টার্ম ট্রেন্ড বোঝার চেষ্টা করব। তবে তার আগে ডিসক্লেমার অংশটি ভালোভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওটা আমরা এডুকেশনাল পারপাসে তৈরি করেছি। ফান্ডামেন্টাল ডাটা এ পর্যন্ত যা দেখিয়েছি প্রত্যেকটি ডাটাই পাবলিকলি অ্যাভেলেবল ডাটা। ইনভেস্টর হিসাবে আপনাকে নিজের অ্যানালাইসিস নিজেকেই করতে হবে, কারো কথায় কোনো প্রকার বিনিয়োগ করা যাবে না, কারণ ক্যাপিটাল মার্কেট খুবই রিস্কি একটা জায়গা। এখানে লাভ আপনার, লস আপনার, তাই দিন শেষে রেসপন্সিবিলিটি আপনাকেই নিতে হবে। চলেন দর্শক, টেকনিক্যাল চার্টে চলে যাই। স্ক্রিনে আপনি ম্যারিকো বাংলাদেশের মান্থ চার্ট দেখতে পাচ্ছেন। 2009 সালে লিস্টেড হয়েছিল, সেপ্টেম্বর মাসে 2009 সালের। সেখান থেকে আমরা একটা দীর্ঘমেয়াদী আপট্রেন্ড লক্ষ্য করতে পেরেছি। এটা হয়েছিল মূলত তাদের ফান্ডামেন্টাল স্ট্রেংথের কারণে। তাদের ব্যবসা বাড়ছে বিধায় এই কোম্পানির দামও দিনে দিনে বৃদ্ধি পেয়েছে, প্লাস তার লিকুইডিটি অনেক কম, অর্থাৎ ফ্রি ফ্লোটের সংখ্যা অনেক কম থাকায় তার এরকম সুন্দর একটা আপট্রেন্ডের গ্রোথ আমরা দেখতে পেয়েছি। টেকনিক্যাল আসপেক্টে এখনো স্টকটা তার 9 মাস এবং 21 মাসের ইএম এর উপরেই অবস্থান করছে, বিধায় এখনো আমরা মোমেন্টামে আছে এটা বলতেই পারতেছি। তবে ভবিষ্যতে আমরা যদি দেখি স্টকটা 2660 থেকে 2570 এই রেঞ্জটা যদি ব্রেক করে নিচে যায়, তাহলে তার মিন রিভার্সনের যে স্টার্ট সেটা আমরা পেতে পারি। যে কোনো স্টককে মিন রিভার্সনে যেতে হয়, এই স্টকের ক্ষেত্রে সেই মিন রিভার্সনটা আমরা এখনো সেভাবে পাই নাই। এখানে একটু কারেকশন হয়েছিল, তারপরে সে আবার মুভ দিয়েছে, বাট টাইম কারেকশনটা তার বাকি আছে, ডিউ আছে, সেটা হতে পারে নাও হতে পারে, কোনো কিছুই গ্যারান্টেড না। তবে তার ট্রেজারি গত বছরের চাইতে প্রায় 437 কোটি টাকা কমেছে, অর্থাৎ তার ইনভেস্টমেন্টের একটা বড় অংশ ট্রেজারি বিল বন্ডে ছিল, বিধায় তার ইপিএস এর এক্সট্রা গ্রোথ আমরা দেখতে পেয়েছি। কিন্তু বর্তমানে তার ট্রেজারির পরিমাণ অনেক কমে গেছে। ইভেন গত বছরের ডিসেম্বরের চাইতে এবছরের ডিসেম্বরে তার ট্রেজারির ইনভেস্টমেন্ট কমেছে 437 কোটি টাকা, বিধায় এর পরের কোয়ার্টারগুলোতে, আগামী কোয়ার্টারগুলোতে তার ইপিএস এর গ্রোথ শুধুমাত্র তার কোর বিজনেস থেকে যা আসবে সেটার উপরেই ভরসা করতে হবে। সেই ক্ষেত্রে ও যদি আগের মতো ম্যাসিভ ডিভিডেন্ড ঠিকঠাক মতো দিতে না পারে, তাহলে বিনিয়োগকারীদের মধ্যে এই স্টকটার ইপিএস এবং ডিভিডেন্ড নিয়ে যে এক্সপেকটেশন তৈরি হয়েছে, এটা যদি আগামী কোয়ার্টারগুলোতে সে কোপ আপ করতে না পারে, মেইনটেইন করতে না পারে, সেই ক্ষেত্রে তার প্রাইজের একটা কনসোলিডেশন আমরা দেখতে পারি। সেই ক্ষেত্রে তার প্রাইস কারেকশন না হলেও তার টাইম কারেকশন হওয়ার একটা চান্সেস আছে। স্ক্রিনে আমরা এবার উইকলি চার্ট দেখতে পারতেছি। এখানেও আমাদের সুইং লো হচ্ছে এটা 2616। ওভারঅল আমরা ধরি যদি 2600 টাকার নিচে স্টকটা নেমে যায়, তাহলে আমরা মনে করতে পারি যে শেয়ারটা হয়তোবা টাইম কারেকশনের জন্য সময় নিতে পারে। সো 2600 টাকার নিচে যাচ্ছে কিনা এটা দেখার বিষয়। আবার অন্যদিকে সে যদি 3000 টাকার যে হাই সেটা যদি ক্রস করতে পারে, তাহলে আবার নতুন ডিরেকশন সে দিতে পারে। এই 2600 থেকে 3000 রেঞ্জে থাকতে পারে। আর যদি 2600 ব্রেক করে নিচে যায়, সেই ক্ষেত্রে তার মিন রিভার্সনের দেখা আমরা পাবো এবং সে সময় নিবে। আর যদি 3000 ক্রস করে উপরে উঠতে পারে, সেই ক্ষেত্রে হয়তোবা আমরা নতুন করে তার আপট্রেন্ড চলমান হবে সেটা দেখতে পারবো। তবে এর জন্য তার বিজনেসকে আরো অনেক বেশি গ্রো করাইতে হবে। ট্রেজারি বিল বন্ড ছাড়াও সে যদি তার কোর বিজনেস দিয়ে বটম লাইনে 10% বেশি গ্রোথ এবং 100% ডিভিডেন্ড পে আউট মেনটেন করতে পারে, তবে হয়তোবা আমরা তার প্রাইজের তেমন একটা কারেকশন দেখব না। কিন্তু যদি তার বটম লাইনে 10%-এর বেশি গ্রোথ না আসে,
ট্রেজারি বিল বন্ড ছাড়া এবং পে আউট যদি 100% মেনটেন না করে ভবিষ্যতে, তাহলে তার প্রাইস এই জায়গায় কিছুদিনের জন্য আটকে যেতে পারে, অথবা 2600 নিচে যদি প্রাইস ক্লোজ করে সেই ক্ষেত্রে আমরা তার মেন রিভার্সন দেখতে পারি। সো কি হবে এটা ভবিষ্যৎ বলে দিবে। আমার এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু কোনো প্রকার বাই সেল অর হোল্ডের রেকমেন্ডেশন করছি না এডুকেশনাল পারপাসে, এবং আমার ব্যক্তিগত মতামত এখানে আমি এক্সপ্রেস করেছি। টাকা আপনার, লাভ আপনার, লস আপনার, তাই দিন শেষে দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান, তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।